বিজনেসম্যান রোশনের 10 বছরের মেয়েটাকে রঘু কিডন্যাপ করেছে। 10 কোটি টাকা ডিমান্ড করেছে। ডিলটা কোথায় হতে পারে? সুভাষনগরের পেছনের দিকের রাস্তাটায়, আজই রাতে 12:15টার সময়। অনেকবার আমাদেরকে চোখে ধুলো দিয়েছে, এইবার আর ওকে ছাড়বো না। এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না। ফ্রেডি, কাউকে দেখতে পাচ্ছ? এখন অবধি কাউকে তো দেখতে পাচ্ছি না। এই শম্ভুর দেওয়া খবর অনুযায়ী রঘুর তো 12:15টায় এখানে পৌঁছানো উচিত ছিল। টাইম তো হয়ে গেছে স্যার, এক্ষুনি আসবে। স্যার, স্যার একটা গাড়ি আসছে। এই কি রোশন? হ্যাঁ স্যার, এই লোকটা। দয়া, রোশন চলে এসছে। তাহলে রঘুও আসবে এখনই। তৈরি থেকো, বরযাত্রী এসে গেছে। কি শেঠ, কারেক্ট টাইমে এসছেন? খাওয়া দাওয়া করে এসছেন নাকি বাড়ি গিয়ে খাবেন? এসে চোখ লাল কেন? রাত্রি ঘুমোসনি নাকি? বাজে কথা বলিস না। আমার মেয়ে কোথায়? আরে মেয়েও পেয়ে যাবি, প্রথমে টাকা তারপরে মেয়ে। কোনো চিটিং ফিটিং করিসনি তো? কত টাকা এনেছিস? যা বলেছিলে তাই এনেছি। ব্যাগটা দে। না, আগে আমার মেয়ের মুখটা দেখি। এই, তুই বাবা না? এখানে তোর বাবা আমি। মেয়েকে জীবিত দেখতে যাস তো খোল, দেখা। তৈরি থেকো। চল যা, মেয়ে বাড়িতে পৌঁছে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমার মেয়ে কোথায়? এই, প্রচুর প্রশ্ন করছে, মেরে ফেল এই মালটাকে। রোশন খুব বিপদে আছে। গাড়ি স্টার্ট কর, গাড়ি বার কর। আরে আরে দয়া, রঘু, পুরবী রোশনকে দেখো, কুইক। স্যার, দয়া তুমি ওদিকে যাও, আমি দিকটা দেখছি।
ছাড়ো ছাড়ো আমাকে। এই! রঘু, অনেক হয়ে গেছে। চুপচাপ বলো, মিস্টার রোশনের মেয়েকে তুমি কোথায় রেখেছো? আচ্ছা, সিআইডি অফিসার তুমি, দেশের সিপাহী তুমি, একটা ক্রিমিনালের সাহায্য চাইছো কেন? নিজেই খোঁজো। আমি জানি মিস্টার রোশনের মেয়েকে তুমি কিডন্যাপ করেছো। শুধু তাই নয়, মিস্টার সাহানির মার্ডারও, এমএলএ শামের কিডন্যাপিং, জেবিএম ব্যাংকে চুরি, এই সব কিছুর পেছনে তোমার হাত রয়েছে। প্রমাণ আছে? তাহলে প্রমাণ করো। দেখ রঘু, আমাকে বাধ্য করিস না। আমাকে ধমক টমক দিয়ে কিচ্ছু হবে না। বড় জোর কি হতে পারে? কয়েক বছরের সাজা। কিন্তু তারপরে তারপরে আমি আজাদ আর তোমরা বরবাদ। অভিজিৎ, একে আমি দেখছি, এভাবে হবে না এর। অফিসার দয়া, ও আমি তো ভয় পেয়ে গেলাম। তোমরা আমাকে এই জন্য ভয় দেখাচ্ছ কেন না আমার হাতটা বাঁধা রয়েছে। ক্ষমতা থাকলে আমার হাতটা খুলে দেখাও, তারপর আমি দেখাচ্ছি আমার মুখের সাথে সাথে আর কি কি চালাতে পারি আমি। ও ঠিক আছে। এনে বল এবার কি করবি তুই? কি করবি তুই? মেরে দেখা। আরে ডায়লগও মারবি, আবার পেছিয়েও যাবি। এগিয়ে আয় না, আমাকে মেরে দেখা। এই আওয়াজটা কিসের? ইন্টারোগেশন রুম থেকে? এই রঘু, ওঠ। এই এই কি হয়েছে এখানে? হ্যাঁ, রঘু নিচে পড়ে আছে কেন? ও স্যার, হ্যাঁ, বুঝতে পারছি না যে ওকে আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম আর এ নিচে পড়ে গেল। এই রঘু। তোমরা একে জিজ্ঞাসাবাদ করছিলে? হ্যাঁ স্যার। হঠাৎ করে নিচে পড়ে গেছে? আহ, রঘু মারা গেছে। মরে গেছে? মারা গেছে? মরে গেছে? কিভাবে মারা গেছে? তোমরা কি করেছো ওর সাথে? স্যার আমরা তো কিছু করিনি স্যার, আমাদের বিশ্বাস করুন স্যার, আমরা কিচ্ছু করিনি এর। আমরা এখনো এর গায়ে হাতে দিইনি স্যার। তাহলে এ মারা গেল কিভাবে? কিভাবে মারা গেছে? জিজ্ঞাসাবাদ করার জন্য তোমরা রঘুকে চেয়ারে বেঁধে রেখেছিলে, তাহলে কে কিভাবে খুললো? কে খুলেছে? অ্যাকচুয়ালি ও স্যার ওই আমি কি হলো? রক্ত? সদ্য ঝরে পড়া রক্ত। এই রক্ত কিভাবে এলো? দা, তুমি তো বলছিলে যে একে ছুঁয়ে পর্যন্ত দেখোনি, তাহলে এর মাথার পিছনে আঘাত কিভাবে এলো? আর ওই দেওয়ালে রক্ত কিভাবে লাগলো? আমরা সত্যিই বলছি স্যার, আপনি যদি চান তো এই ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করতে পারেন। স্যার আমরা একে ভয় দেখিয়ে সত্যি কথাটা বের করার চেষ্টা করছিলাম, আর এর মধ্যে কি করে জানি না আমার পায়ে এই তারটায় আটকে যায় আর এই ক্যামেরার ট্রাইপড থেকে পড়ে যায় স্যার। আপনি চাইলে দেখতে পারেন স্যার, প্লিজ। হ্যাঁ, আপনি 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 দেখে নিন। দেখবো। রঘু, অনেক হয়ে গেছে। চুপচাপ বলো, মিস্টার রোশনের মেয়েকে তুমি কোথায় রেখেছো? আমাকে ধমক টমক দিয়ে কিচ্ছু হবে না। বড় জোর কি হতে পারে? কয়েক বছরের সাজা। তারপরে আমি আজাদ আর তোমরা বরবাদ। একে আমি দেখছি,
এভাবে হবে না এর। ক্ষমতা থাকলে আমার হাতটা খুলে দেখাও, তারপর আমি দেখাচ্ছি আমার মুখের সাথে সাথে আর কি কি চালাতে পারি আমি। ডায়লগও দিবি আবার পেছিয়েও যাবি, হ্যাঁ? আরে এগিয়ে এসে মার আমায়। কিরে? এটা কি হলো? অ্যাকচুয়ালি স্যার, ক্যামেরাটা নিচে পড়ে গিয়েছিল, তাই বন্ধ হয়ে গিয়েছিল, ব্ল্যাক আউট হয়ে গেছিল। আর এই সুযোগে দয়া রঘুকে মেরে দিল, হ্যাঁ? আমি একে মারিনি স্যার। এই রঘু পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল আর আমি ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম স্যার, কিন্তু আমি এর গায়ে হাত তুলিনি স্যার। হ্যাঁ স্যার, দয়া এটা করতে পারে না স্যার। তুমি দেখেছো অভিজিৎ? তুমি কি দেখেছো? তুমি কিভাবে দেখবে? তুমি তো ক্যামেরা তুলতে ব্যস্ত ছিলে, তাই না? সেই অবকাশে দয়া তার কাজটা সেরে নিয়েছে। আমি একে মারিনি স্যার। তাহলে এটা হলো কিভাবে? কিভাবে হচ্ছে এটা? স্যার, ও হতে পারে যে রঘু হয়তো মাথা ঠুকে গেছিল ওই দেওয়ালে। হ্যাঁ স্যার, ঘরে অন্ধকার ছিল আর ও শুধু পেছনের দিকে যাচ্ছিল, তো হয়তো পাটা পিছলে যায় আর এই পরিণতি হয়। আচ্ছা, অন্ধকারে রঘুর পাটা পিছলে যায় আর ও দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, হ্যাঁ? হ্যাঁ স্যার। একটা কথা মনে রেখো তোমরা দুজনে, একবার যদি জানতে পারি তোমাদের দুজনের জন্য রঘুর মৃত্যু হয়েছে, তাহলে আমি ভুলে যাব যে তোমরা দুজন আমার অফিসার্স। আমরা এখন কিচ্ছু বলতে পারবো না, আপনারা যান যান যান, পরে আসবেন। রঘুর মৃত্যুকে নিয়ে তামাশা করতে এসেছে এরা, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিও না তোমরা। ব্রেকিং নিউজ করে সিআইডির বদনাম করে দেবে। যান যান যান। স্যার প্লিজ বলুন স্যার। স্যার, সিআইডির কাস্টাডিতে একজন লোকের মৃত্যু হয়েছে। বলুন স্যার, আপনি এই ব্যাপারে কি বলতে চান? স্যার, আপনার কি মনে হয় না জিজ্ঞাসাবাদের পদ্ধতি একটু বদলানো উচিত? হ্যাঁ স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, প্লিজ কেন আপনারা কেন জানেন। কেন স্যার, কেন আপনি চুপ করে থাকতে চান? আপনি চুপ করে থেকে কি এই কেসটাকে ধামাচাপা দিতে চাইছেন? আমাদের তদন্ত চলছে, বুঝতে পেরেছেন? স্যার, এটা কি সত্যি যে রঘুর মৃত্যুর পেছনে সিআইডির সিনিয়র দুজন অফিসারের হাত আছে? স্যার, হিউম্যান রাইটস কালকে কিন্তু শহরে অনেক বড় একটা আন্দোলন করতে চলেছে এই নিয়ে। আপনি তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে চলেছেন? দেখুন, আমরা আমাদের পদ্ধতিতে তদন্ত করছি। খুনি কে জানতে পারলেই আমরা তাদের শাস্তি দেব, যদি আমাদের সিআইডি অফিসার হয় তাও। আসুন আমাদের যেতে দিন। বলছি এটা রঘুর মাথার এক্সরে বস। এখানে এর খুলির পেছনের দিকে তাকিয়ে দেখো, একটা আঘাতের চিহ্ন। তার মানে রঘুর মাথাটা কোনো জিনিসের সঙ্গে ঠোকা লেগেছিল, যার কারণে এর মাথা শিরা ফেটে গেছিল, রক্ত বেরোতে শুরু করেছিল, আর সেই রক্তটা জমা হতে শুরু করেছিল, ব্লাড ক্লটিং। সেই ব্লাড ক্লটিং এর কারণেই রঘুর মৃত্যু হয়েছে। তার মানে এর মৃত্যু ব্রেন হ্যামারেজের জন্য হয়েছে। এক্স্যাক্টলি বস। আর একটা কথা বস, আমি রঘুর রক্তের মধ্যে অ্যালকোহলের ট্রেসাস পেয়েছি। অ্যালকোহল? হ্যাঁ, আর আপনি তো জানেন মদের কারণে মানুষের মাসলসের রিফ্লেকশন অনেক স্লো হয়ে যায়। সেই কারণে একটা ছোট্ট আঘাত অনেক বড়, অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। কি তোমরা জানতে যে রঘু মদ খেয়েছিল? স্যার, এর মুখ থেকে মদের গন্ধ আসছিল অবশ্য। হতে পারে স্যার যে মদের নেশায় বেহেট ছিল আর ওর মাথাটা দেওয়ালে লেগে গিয়েছিল, আর সেই কারণে ওর মৃত্যু হয়েছে। কিন্তু অভিজিৎ, এটাও তো হতে পারে যে রঘু তোমাদের কোনো প্রশ্নের সঠিক উত্তর দেয়নি, এই জন্য দয়া রাগ করে ওর মাথাটা দেওয়ালে ঠুকে দিয়েছে। আর এই সব কিছু ক্যামেরায় যাতে রেকর্ড না হয়, এই জন্য ক্যামেরার কেবলটা সরিয়ে দিয়েছে আর ক্যামেরাটাও ফেলে দিয়েছে। স্যার, আপনি এইভাবে আমাদের দোষ দিচ্ছেন কি করে? আমরা সত্যিটা বের করার চেষ্টা করছিলাম ওর থেকে। আর সেই চেষ্টা যখন সফল হলো না, তখন তুমি ওকে মেরে দিলে। তোমাদের জন্য সিআইডির ওপর প্রশ্ন উঠছে। এত বছরের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো। স্যার, এটা কোনো ষড়যন্ত্র হবে স্যার, আমরা এসব কিচ্ছু করিনি। যখন আমরা ওকে গ্রেফতার করি তখন আমাদের সোর্স সমূহ আমাদের সঙ্গে ছিল, আপনি চাইলে ওকে জিজ্ঞাসা করতে পারেন। ওকে তো আমি জিজ্ঞেস করেই নেব অভিজিৎ, সে চিন্তা তোমায় করতে হবে না। কিন্তু তোমাদের দুজনকে এই মুহূর্ত থেকে সাসপেন্ড করা হলো, আর যতদিন না তোমরা নির্দোষ প্রমাণিত হচ্ছ, ডিউটিতেও তোমরা আসবে না। কিন্তু স্যার, অভিজিৎ, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি।
আমি রঘুর গায়ে হাত পর্যন্ত দিইনি। অন্ধকারে কখনো দেয়ালে গিয়ে ধাক্কা খেয়েছে, কখনো আঘাত লেগেছে, আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে বিশ্বাস করি দয়া, আমি জানি তুমি এরকম দায়িত্ব জ্ঞানহীন হতে পারো না, কিন্তু এসিপি সাহেব, ওনাকে কি করে বোঝাবো? আমরা সবাই এত দিন ধরে একসঙ্গে কাজ করছি। এসিপি স্যার আমাদের কথা বিশ্বাস কেন করছে না? কেন বিশ্বাস করছে না আমাদের? উনি কেন বুঝতে পারছেন না যে দয়া বা অভিজিৎ কখনোই এমন অবিবেচকের কাজ করতেই পারে না? দেখো দয়া, যখন এসিপি সাহেব বিষয়টা মানছেন না, তখন আমাদেরও একবার ভেবে দেখা উচিত। মন থেকে নয়, মাথা থেকে ভাবতে হবে। আমাদের মাথা খাটিয়ে দেখা উচিত। তুমি ঠিকই বলছো অভিজিৎ, কিন্তু সেটা সম্ভব কি করে? এই রঘু হঠাৎ করে কি করে মরে গেল? কিছু তো একটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না অভিজিৎ। ডক্টর সালুখে বলেছেন যে ওর মৃত্যু ব্রেন হ্যামারেজই হয়েছে। আমাদের এটা খোঁজ করে দেখতে হবে যে এই ব্রেন হ্যামারেজের কারণটা কি। একটা কাজ করা যাক, আবার ওখানে চলো যেখানে আমরা রঘুকে ধরেছিলাম। আচ্ছা, এই রঘুকে মনে হয় আমরা ঠিক এখানেই ধরেছিলাম। এর মানেটা হলো আমাদের আসার আগে ও এখানেই কোথাও পড়েছিল আর ওর কোনো চোট লেগেছিল। এরকমই হয়েছিল হয়তো, কারণ ইন্টারোগেশন রুমে না আমি ওর উপরে হাত তুলেছি না তুমি। যখন আমরা ওকে ধরেছিলাম তখন ওর মধ্যে কোথাও তো কোনো চোট ঠোট ছিল না। এই হ্যামারেজটা হলো কিভাবে? সেটাই তো মাথায় আসছে না অভিজিৎ। যা কিছু হয়েছে দয়া এখানেই হয়েছে। দয়া, এই মাইকটা তো ক্যামেরায় থাকে, মানে ভিডিও ক্যামেরাতে। দেখে তো তেমনই মনে হচ্ছে। সিটি সার্কিট ইলেকট্রনিক্স, সিরিয়াল নাম্বার, ডেট 20-10-2012। কালকে ডেট? তার মানে কাল এখানে কেউ ভিডিও রেকর্ডিং করছিল। কিন্তু আমাদের মিটিং এর ব্যাপারে শম্ভু, রঘু আর শুধু রোশন জানতো। তাহলে এই 4 নাম্বার ব্যক্তিটিকে যে বসে বসে আমাদের রেকর্ডিং করছিল? সিটি সার্কিট ইলেকট্রনিক্স এর রেকর্ড অনুযায়ী এই মাইকটা অভিলাষ বলে কোনো একজনের, কিন্তু সে ওই জায়গায় কি করছিল? এখন সেটা তো সেই অভিলাষী বলবে। ও কাকতালীয় ভাবে ছিল নাকি ইচ্ছে করে আমাদের রেকর্ডিং করছিল? বাড়িতে কেউ নেই মনে হচ্ছে নাকি? ও জানতে পারেনি তো যে আমরা ওকেই খুঁজে বেড়াচ্ছি। সময় নষ্ট করে কোনো লাভ নেই দয়া। অভিজিৎ, হ্যাঁ দয়া, কি হয়েছে? এ তো দেখছি গোটা দোকান সাজিয়ে রেখেছে। মনে হচ্ছে এই অভিলাষ প্রফেশনাল খেলোয়াড়। দেখি এই টেপটায় কি আছে। কত টাকা এনেছিস? যা বলেছিলে তাই এনেছি। ব্যাগটা দে। এ তো কাল রাতের রেকর্ডিং দেখছি। চল যা,
মেয়ে বাড়িতে পৌঁছে যাবে। দাঁড়াও দাঁড়াও, মানে অভিলাষের ওখানে থাকাটা কাকতালীয় ছিল না? আমার মেয়ে কোথায়? এই প্রচুর প্রশ্ন করছে। ও আগে থেকে জানতো যে রঘু আর মিস্টার রোশন কটার সময় দেখা করবে আর কেন দেখা করবে, কিন্তু ওর এইসব রেকর্ডিং করে কি লাভ হবে? মানে অভিলাষও ওদের সাথে জুড়ে রয়েছে এই ডিলটাতে। একটা পান বানাও তো। স্যার, আপনারা এখানে? একটা প্রশ্নের উত্তর চাই, আর সেটার উত্তর তুই দিতে পারবি। এটা বল যে ওই প্রশ্নের উত্তর এখানে দিবি না অন্য কোথাও গিয়ে দিবি? আমার সবে সবে বিয়ে হয়েছে। আরে স্যার, আপনি আমাকে মারবেন নাকি? একটু শান্তিতে থাকতে দিন আপনারা। স্যার, এখানে ভীষণ রিস্ক রয়েছে। কেন, কি অসুবিধা আছে এখানে? স্যার, এখানে সব লোকেরা আমাকে চেনে। হতে পারে কেউ আমার উপরে নজর রাখছে। তাহলে আমি একটা কাজ করি, রাতে আপনাদের সাথে দেখা করি, আর আপনাদের সব প্রশ্নের উত্তর তখনই দেব। ঠিক আছে। কোথায় চলে গেল এই শম্ভু? ও আসবে তো নাকি আমাদের বোকা বানালো? বিনীত, এই শম্ভু খুব বিশ্বাসযোগ্য ইনফর্মার। ও যখন বলেছে তখন নিশ্চয়ই আসবে। আরে পাগল নাকি? আজকাল ছেলেদের এই ড্রিঙ্ক করে ড্রাইভ করার কেস বেড়েই চলেছে। শিট, মাই গড, এটা তো গুলির আওয়াজ। ও মাই গড, শম্ভু? এ তো মারা গেছে। কিন্তু ওরা জানলোটা কি করে যে শম্ভু আজ আমাদের সঙ্গে দেখা করবে? বিনীত, শম্ভুর উপরে আর আমাদের উপরে কেউ নজরদারি করছিল। বস, শম্ভুর শরীর থেকে দুটো গুলি পাওয়া গেছে, আর দুটো গুলি একই বন্দুক থেকে চালানো হয়েছে, .45 ক্যালিবারের বন্দুক থেকে। কিন্তু সালুকে এর শরীর থেকে বা জামা কাপড় থেকে কোনো কিছু কি তুমি পেয়েছো যা থেকে আমরা খুনিকে ধরতে পারি? না বস, সেরকম কিছুই পাইনি। প্রথমে রঘু, তারপরে শম্ভু। এই কেসের জটিলতা তো বেড়েই চলেছে। স্যার, স্যার রঘু আর শম্ভু ছাড়া আরো কেউ একজন ছিল যে এই কিডন্যাপিং এর ব্যাপারটা জানতো। তোমাদের দুজনকে আমি বলেছি না এই কেস থেকে দূরে থাকতে? তারপরেও কেন এসেছো এখানে? আমরা যে নিরপরাধ সেটা প্রমাণ করতে স্যার, আর এটা বলতে যে শম্ভু আর রঘুর মৃত্যুর পিছনে কাদের হাত রয়েছে। যা কিছু বলার আছে ইনকোয়ারি কমিশনের সামনে বলবে। সাসপেন্ড করা অফিসারদের ইনভেস্টিগেশন করার কোনো অধিকার নেই। স্যার প্লিজ স্যার, একবার আমাদের কথাটা তো শুনুন, তারপর আমরা চলে যাব। স্যার, স্যার আমরা যে কোনো এনকোয়ারি ফেস করার জন্য তৈরি স্যার। আপনি যা বলবেন আমরা তাই করব। স্যার আমরা সিআইডিতে আপনার জন্যই আছি স্যার, আপনার আদর্শ মেনেই চলে আসছি। তো আমরা কোনো অন্যায় কাজ কি করে করতে পারি স্যার? কষ্ট শুধু এটাই স্যার যে আপনি আমাদের সন্দেহ করছেন। স্যার, অভিজিৎ স্যার আর দয়া স্যার কখনো ভুল কাজ করতে পারেন না। সমস্ত প্রমাণ ওদের বিরুদ্ধে, ফেডরিক। যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ওরা নির্দোষ, আমি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে স্যার, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করব। কি? শম্ভু মার্ডার কেসের ইনভেস্টিগেট করার জন্য পারমিশন দিয়ে দিন স্যার। কেন? অভিলাষের বাড়ি থেকে আমরা কিছু ভিডিও সিডি পেয়েছি, আর আমরা বিশ্বাস করি যে ওই সিডিগুলোর সাথে শম্ভুর মৃত্যুর একটা সম্পর্ক আছে। একটা ভালো খবর আছে বস, রঘুর মৃত্যুর আসল কারণটা বুঝতে পেরে গেছি। সেটা কিরকম? রঘুর মৃত্যুটা আগে থেকেই কেউ ঠিক করে রেখেছিল। কি বলতে চাইছো? মানেটা এই যে রঘুর শরীরে কেউ একজন একটা বিশেষ ধরনের সিরাম ইনজেক্ট করে রেখেছিল, এমন একটা সিরাম যার কারণে ব্রেন হ্যামারেজ হয়ে যায়। কি? তার মানে রঘুকে গ্রেফতার করার আগে থেকেই ওর মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল? এক্স্যাক্টলি বস, রঘুর মস্তিষ্কে আগে থেকে রক্তক্ষরণ হচ্ছিল। যখনই ওর মাথাটা দেয়ালে ঠুকলো, ওর মস্তিষ্কের নার্ভ ফেটে গেল, রক্তক্ষরণ হলো, আর সেই কারণে ওর মৃত্যু হলো। থ্যাংক গড। সালুকে তুমি জানো কি কথা বললে?
তার মানে দাঁড়ায় দয়া আর অভিজিৎ রঘুকে মারেনি। না, তাহলে আর দেরি করছো কেন? চলো কাজে লেগে পড়ো। কোন সিডির ব্যাপারে বলছিলে তুমি? এই শহরে ঘটে যাওয়া আলাদা আলাদা ক্রাইমের ভিডিও রেকর্ডিং স্যার। স্যার এই ক্রাইমের ভিডিও রেকর্ডিং করার উদ্দেশ্যটা কি হতে পারে? এটাই তো খোঁজ করতে হবে আমাদের, যে রহস্যটা কি। স্যার এই সমস্ত খবর তো আমি কোনো নিউজ চ্যানেলে দেখেছি। কোন নিউজ চ্যানেলে? হ্যাঁ, স্যার স্যার স্পিড নিউজ। তুমি ঠিক জানো? হ্যাঁ স্যার। স্যার এক মিনিট। আমি এখন দাঁড়িয়ে আছি জেবিএম ব্যাংকের বাইরে, আর এখানে দিনে দুপুরে 4 জন ডাকাত বন্দুক দেখিয়ে ব্যাংক থেকে টাকা লুট করে পালিয়ে গেছে। সবে সবে খবর এলো নামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার রোশনের 10 বছরের একমাত্র মেয়ে অপহরণ হয়েছে। এই ঘটনার সাথে জুড়ে থাকা প্রতি মুহূর্তের খবর আপনাদেরকে আমরা দিতে থাকবো। আপনারা থাকুন স্পিড নিউজের সাথে। আমি অমিত, ক্যামেরাম্যান অভিলাষের সাথে। অমিত? এই রিপোর্টারের নাম অমিত? তো অভিলাষের শুট করা ভিডিওগুলো এই অমিত ব্রেকিং নিউজ হিসেবে পেশ করতো। অভিলাষ, এই অভিলাষের ওপর নজর রাখো আর অমিতকে তোলো। তোলো অমিতকে। সরি অফিসার, আমি আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। কোনো ব্যাপার নয় সেটা। হ্যাঁ, এবার বলুন কি হয়েছে। দেখুন, আপনার এখানে একটা রিপোর্টার আছে অমিত। একটা কেসের ব্যাপারে আমরা ওকে কিছু প্রশ্ন করতে চাই। কেন, কি ব্যাপার অফিসার? বিশেষ কোনো ব্যাপার নয়, ছোটখাটো প্রশ্ন করবো ওকে। একটু ডাকুন, কোথায় আছে ও? কি বলবো আপনাকে অফিসার, অমিত নিজের ইচ্ছে মতো কাজ করে। শুধু ওই জানে যে ও কোথায় আছে আর কি কাজ করে। আমি কিছু বলতে পারবো না স্যার। এটা কি করে সম্ভব? ওকে অ্যাসাইনমেন্ট তো আপনিই দেন, তাই না? না অফিসার, অমিত নিজেই স্টোরি বাছে। চ্যানেলের কেউ জানতেই পারে না কোন স্টোরি নিয়েও কাজ করছে। তার মানে হলো আপনার ওর উপর আর ওর কাজের উপর পুরো ভরসা আছে? অবশ্যই স্যার, অমিত আমাদের চ্যানেলের একদম বিশ্বস্ত রিপোর্টার। অমিত নিজেই স্টোরিটা বানিয়ে নিয়ে আসে আর আমরা সেটা চ্যানেলে টেলিকাস্ট করি। আচ্ছা, এরপর অমিত কবে অফিসে আসবে সেটা তো বলতে পারেন আপনি? আই এম সরি স্যার, ওর কাজ শেষ হলে নিজেই চলে আসবে, কিন্তু কবে সেটা বলতে পারবো না। কোনো এমার্জেন্সি হলে কিভাবে কন্ট্যাক্ট করেন ওকে? ওর বাড়ির কোনো ঠিকানা তো হবে আপনাদের কাছে। স্যার, যখন ও বাড়িতেই থাকে না তখন ওর বাড়ির ঠিকানা জেনে কি করব? ওর সাথে যোগাযোগ শুধু কাজের ক্ষেত্রেই, তাই না? আর যখন ও কাজে ব্যস্ত থাকে তখন ফোনটাকে বন্ধ করে দেয়। সেই জন্য আমি ওকে ডিস্টার্ব করি না। এই অমিত কি কোনো সাংবাদিক নাকি গোয়েন্দা? আমাদের মাথায় এটাই ঢুকছে না যে আপনি ওকে কাজে রেখেছেন না ও আপনাকে। কি বলবো স্যার, ও এত ভালো রিপোর্টার, চাঞ্চল্যকর সব খবর নিয়ে আসে আমাদের চ্যানেলের জন্য। তো আপনার জানার দরকার নেই ও এই সব চমকে দেওয়ার মতন ব্রেকিং নিউজ কোথা থেকে নিয়ে আসে, তাই না? ক্ষমা করবেন স্যার, আমি বুঝতে পারলাম না। খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবেন আপনি। আপাতত ও যদি অফিসে আসে বা ওর কোনো ফোন আসে তাহলে আমাদেরকে ইনফর্ম করে দেবেন। শিওর স্যার। স্যার, আমার মনে হচ্ছে এই অমিতের অপরাধীদের সঙ্গে একটা বিরাট কানেকশন আছে, যার জন্য ও ওর চ্যানেলে এই ক্রাইম রিপোর্টগুলো সব থেকে আগে পৌঁছে দেয়। তো স্যার, আমার সন্দেহ যে অমিত আর অভিলাষ দুজনে মিলে শম্ভুকে খুন করেছে। কেননা ওদের মনে ভয় ছিল যে কোনোভাবে না এই শম্ভু ওদের অপরাধমূলক কাজের ব্যাপারে সিআইডি কে বলে না দেয়। হ্যাঁ, আর এই জন্যই ওরা দুজনে মিলে রঘুকেও ওদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তার মানে দুজনের মধ্যে যোগসাজশ আছে। আর কি, এই অমিত রঘুর সাথে এক হয়ে এই ষড়যন্ত্রগুলো করত, আর সুযোগ বুঝে নিজের ক্যামেরাম্যান অভিলাষের সাথে পৌঁছে গিয়ে অপরাধগুলো হওয়ার সময় রেকর্ড করে নিত। আর এই খবর অন্য কোনো লোকের কাছে পৌঁছানোর আগে তাকে ব্রেকিং নিউজ বানিয়ে নিজেদের চ্যানেলে ব্রডকাস্ট করে দিত ওরা। স্যার, ওরা দুজনেই সব নিজেদের ফায়দার জন্য করছে নাকি অন্য কেউ আছে যে এদের দিয়ে সব করাচ্ছে? সব জানা যাবে ফেডরিক, কিন্তু একবার যদি আমরা অভিলাষের ব্যাপারে জানতে পারি, ব্যাস। স্যার অমিত আর অভিলাষের দুজনের ফোনই সুইচ অফ বলছে। স্যার, এমনকি ওরা অফিসে কারোর সাথে কন্ট্যাক্ট করারও চেষ্টা করেনি। স্যার, ওদের দুজনের বাড়িরও কোনো খোঁজ পাওয়া যায়নি। দুটো ইঁদুর কোন গর্তে লুকিয়ে বসে আছে জানতে পারবো কি করে?
যেভাবে ইঁদুর মারা কলে ইঁদুর ধরার জন্য আমরা রুটির টুকরো দিই, ব্যাস ওইভাবে অমিত আর অভিলাষকে বাইরে বের করার জন্য একটা লোভনীয় খবর বাইরে ফ্ল্যাশ করব। প্লিজ বি কোয়াইট। আমার আপনাদের উদ্দেশ্যে নিবেদন যে আপনারা একটু চুপ করে বসুন। প্লিজ বি কোয়াইট। প্লিজ প্লিজ বি কোয়াইট। এখন একজন একজন করে প্রশ্ন করুন, বলুন। মিস্টার শ্রীধর, আপনি নিউজ 65 এর মুখ্য সম্পাদক। প্রথমত আপনি এইটা বলুন যে আপনি হঠাৎ করে প্রেস কনফারেন্স কেন রেখেছেন? একটা বিশেষ কারণে। আমাদের নিউজ চ্যানেল নিউজ 365 এর কাছে একটা পাকা খবর আছে যে টিআরপি রেটিং নিয়ে অন্যান্য চ্যানেল কারচুপি করছে। আমরা আপনার কথা ঠিক বুঝলাম না। আপনি ঠিক কাদের ইশারা করছেন? যারা খুব বাজে কাজ করছে তাদের উদ্দেশ্যে। আমাদের সূত্র অনুযায়ী একটা নামী চ্যানেলের দুজন রিপোর্টার মিথ্যে আর মুখরোচক খবর বানিয়ে নিজেদের নিউজ চ্যানেলে সম্প্রচার করে। আপনি বলবেন এটা কি সত্যি? আগে হ্যাঁ, এটা একেবারে সত্যি। এই দুইজন ব্যক্তি শহরের অপরাধীদের সঙ্গে অপরাধমূলক সম্প্রচার করছে। কি ধরনের অপরাধ হচ্ছে? যেমন কিনা ব্যাংকে ডাকাতি, বাড়িতে চুরি, এমনকি নিরপরাধদের অপহরণ করা হচ্ছে। তারপরে এই দুই ব্যক্তি পুরো ঘটনাটাকে রেকর্ড করে ফেলছে, আর সেই রেকর্ডিংটাকে নিজেদের নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ বানিয়ে পেশ করছে। মানে এরা দুজন আমাদের দেশের জনতাকে, অর্থাৎ যারা টিভি দেখছে তাদেরকে বোকা বানাচ্ছে। তাহলে স্যার আপনার তো উচিত এদের মুখোশ টেনে খুলে দেওয়া। আমি এই দুই ব্যক্তির নামও জানি আর এই দুইজনকে খুব ভালোভাবে চিনি। আপনি যদি ওই দুজন ভণ্ড সাংবাদিকের নাম জানেন তাহলে আমাদেরকে বলছেন না কেন? কেননা আমি প্রথমে এই দুইজনের নাম ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার আর পুলিশকে জানাতে চাই কাল সকালবেলায়। না না মিস্টার মনোজ, আমি প্রেস কনফারেন্সে যা বলেছি সেটা তো সত্যি। তাহলে আমি ভয় পেতে যাব কেন? না না, আপনি আমার চিন্তা করবেন না। ওকে ওকে, ঠিক আছে। হ্যালো হ্যালো, আরে বাবা ফোন করেছেন, কথা বলছেন না কেন? হ্যালো, জানি না এভাবে মজা করে মানুষ কি আনন্দ পায়। কাজ কিভাবে ভাঙলো? আমি এখন দাঁড়িয়ে আছি জেবিএম ব্যাংকের বাইরে, আর এখানে দিনে দুপুরে 4 জন ডাকাত বন্দুক দেখিয়ে ব্যাংক থেকে টাকা আমি তো পালিয়ে গেছে। নিউজ 365 চালিয়েছিলাম, এই স্পিড চ্যানেল কে লাগালো? আমরা এডিটর স্যার। এই ঘটনার সাথে জুড়ে থাকা প্রতি মুহূর্তের খবর আপনাদেরকে আমরা দিতে থাকবো। কোনায় কোনায় নজরদারি করা হয়েছে। আপনারা এখানে কেন এসেছেন? বড় বড় ক্রাইমের রিপোর্ট ছেড়ে আপনার কাছে রিপোর্ট করতে আসতে হলো। খুবই উতলা হচ্ছেন এডিটর সাহেব। মিনিস্টার আর পুলিশের সামনে আমাদের এক্সপোজ করার জন্য। কিন্তু আফসোস, এবার আপনি কারুর কাছে পৌঁছতে পারবেন না। আর তোমার নিউজ 365-এ কালকের ব্রেকিং নিউজ হবে চ্যানেল 365-এর চিফ এডিটরের হঠাৎ মৃত্যু। দেখুন, আমাকে ক্ষমা করুন, আমিও সব ভিডিও দিয়ে দিচ্ছি। এই তো এসে গেছে লাইনে। কোথায় আছে ওই ভিডিও টেপটা? তাড়াতাড়ি ওই ঘরে। চলো চলো, এসো।
এই অবিনাশ কি হয়েছে তোর? এই কে ওখানে? কে বাইরে রয়েছে? সিআইডি। আমি এখন দাঁড়িয়ে আছি জেবিএম ব্যাংকের বাইরে, আর এখানে দিনে দুপুরে 4 জন ডাকাত বন্দুক দেখিয়ে ব্যাংক থেকে টাকা লুট করে পালিয়ে গেছে। সবে সবে খবর খুব শখ না তোদের ব্রেকিং নিউজ তৈরি করার? হ্যাঁ, এবার আমরা তৈরি করব তোদের ব্রেকিং নিউজ। তুমি সিআইডি কে জানিয়ে আমাদেরকে ধরিয়ে দিলে কেন? তোমরা মিথ্যে ক্রাইম করতে পারো, তো তোমাদেরকে ধরার জন্য আমরা মিথ্যে প্রেস কনফারেন্স করতে পারি না? এবার এটা বল যে রোশন বাবুর মেয়ে স্নেহাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আর চট করে বলে ফেল, না হলে তোদের দুজনের হাড় গুঁড়ো করতে আমি বেশি সময় নেব না। স্যার বলছি স্যার, স্যার মারবেন না, আমি সব সত্যি কথা বলে দিচ্ছি যে ওই বাচ্চাটা কোথায় আছে আর আর আমরা কার হয়ে কাজ করি। অমিত আমার ফোনটা তুলছে না কেন? অমিত আর অভিলাষ ধরা পড়ে যায়নি তো? ঠিক বলেছো তুমি। সিআইডি বিনা পারমিশনে ভেতরে কি করে ঢুকলেন? ও সরি 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 সরি, টক টক, এক্সকিউজ মি, আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, সব ভদ্রতা ভদ্রলোকের কাছে দেখাতে রাজি আছি, তোর মতো শয়তান হারামের কাছে নয়, বুঝেছিস? বাচ্চাটা কোথায়? আমার কাছে নেই। আচ্ছা, খুব ভালো করে বাড়িটা চেক করো, দেখো বাচ্চাটা কোথায়। দেখো। রিল্যাক্স রিল্যাক্স অফিসার, একটু ভাবুন ভাবুন যে আমাকে ধরে আপনারা কি পাবেন? একটা ছোট্ট বাহবা, ব্যাস। কিন্তু আমাকে যদি ছেড়ে দেন তাহলে আপনাদের আমি খুশি করে দিতে পারি। ও, তো তুই আমাদের খুশি করে দিবি? হ্যাঁ, যত চাইবেন দিয়ে দেবো, আপনাদের হিসেবের বাইরেও দিয়ে দেবো, চেয়ে নিন। দেখ, আমার মাথা এমনিতেই গরম, বলে ফেল বাচ্চাটা কোথায়, না হলে গুলি করে দেবো তোকে। না, দেখো রঘুর মৃত্যুর দায় এখনো আমাদের উপর রয়েছে, তুমি আরেকজনকে মারতে যাচ্ছ। ছাড়ো অভিজিৎ, একটা খুন করলে শাস্তি ফাঁসি, আর দুটো খুন করলেও শাস্তি সেই ফাঁসি। একটা সত্যিকারের অপরাধীকে মেরে দরকার হলে ফাঁসিতে চড়বো আমি। দয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। স্যার তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বাচ্চাটা কোথাও নেই। দেখ, আমার মজা করার ইচ্ছা নেই এখন, বলে ফেল ওই বাচ্চাটা কোথায়। না বললে কি করবেন? মারবেন? মেরে ফেলুন। এ তো বাচ্চাটা কোনোদিন ফিরে পাবেন না, সেই জন্য বলছি আমাকে যেতে দিন, বাচ্চাটা পেয়ে যাবেন আপনারা। তোর এইভাবে হবে না। না 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 না, দয়া, ছেড়ে দাও ওকে, তুমি ছেড়ে দাও। আরে বাদ দাও, বাদ দাও। আরে 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 কি করছো? আমাকে মারবেন না, আমাকে মারবেন না। বল, বাচ্চাটা কোথায়? ওই আলমারির মধ্যে। শ্রেয়া, দেখো তো একটু। স্নেহা, 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 থ্যাংক গড বেঁচে আছে। নিউজ মিডিয়ার জগৎটাই আলাদা রকম, খুব কম্পিটিশন হয় এখানে। যে চ্যানেল সবার আগে নিউজটা দেখাতে পারবে, সব থেকে বেশি টিআরপি সেই পাবে। টিআরপি ছাড়া কোনো স্পন্সরই টাকা ঢালতে চায় না। আর তুমি ভেবে নিলে যে তুমি নিজেই এই সমস্ত অপরাধের নিউজ বানাবে। কি করব বলুন, কি করব? এই চ্যানেলটা বানাতে গিয়ে আমার সমস্ত টাকা পয়সা ইনভেস্ট করেছি, আর লো টিআরপির কারণে চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছিল। সেই জন্যে ক্রাইমের এক্সক্লুসিভ ফুটেজ দেখিয়ে আমি চ্যানেলটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। রঘু তো সব অপরাধেই তোকে সাহায্য করেছিল, তাহলে তুই রঘুকে কেন মারতে গেলি? ও 3 দিন লোভী হয়ে উঠছিল আর কাজের দ্বিগুণ দাম চাইছিল, আর সিআইডিও ওর খবর পেয়ে গেছিল। সিআইডি ওর কাছে পৌঁছানোর আগেই আমি ওকে সিরাম ইনজেক্ট করে দিয়েছি, যাতে ও খুব ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর সেটাই হলো, ইন্টারোগেশন রুমে রঘু মারা গেল। আর শম্ভুকে কেন মারলি তুই? শম্ভু অমিতের ব্যাপারে জেনে গিয়েছিল, ও সিআইডির ইনফরমার ছিল, সেই জন্য আমি ওকেও মেরে ফেলেছি। নিউজ চ্যানেল সমাজের একটা আয়না, আর তুমি সেই আয়নাকে ভেঙে ফেলেছো। কত অপরাধ করেছো আর দেখিয়েছো শুধুমাত্র পয়সার জন্য। এখন তোমার অপরাধের খবর
সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হবে। নিয়ে যাও ওকে। কেমন আছো তুমি? থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ। চলো চলো তাড়াতাড়ি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.